যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটাই কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয তাস্তাগীথুনা রাব্বুকুম ফাস্তাজাবা লাকুম ইন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা বদরের কঠিন প্রান্তরে রবের কাছে সাহায্য চেয়েছিলে, তখন তিনি তোমাদের ডাকে সাড়া দিয়েছিলেন। আমাদের ডাকে সাড়া দেওয়ার মালিক কে? আমাদের ডাকে সাড়া দেন কে? আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা বদরের যুদ্ধে মাত্র 313 জন নিয়ে সশস্ত্র 1000 কাফের বাহিনীর মোকাবেলায় তোমরা আমার কাছে সাহায্য চেয়েছিলে, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়েছিলাম। নিশ্চয় আমি তোমাদেরকে সাহায্য করেছিলাম 1000 ফেরেশতা দ্বারা, যারা একের পর এক এসে তোমাদের সাহায্য করেছিল। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, বালা ইয়াতাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমাদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওয়িমিন। আল্লাহ তাআলা সেদিন 1 নয় 2 নয় 1000 সৈন্য দিয়ে মুসলমানদেরকে 1000 ফেরেশতা দিয়ে সৈন্য হিসেবে পাঠিয়ে মুসলমানদেরকে সহযোগিতা করেছিলেন। এটা এমন যুদ্ধ যেখানে ভাই এসেছে, যেখানে পিতা এসেছে মুসলমানদের বিপক্ষে লড়াই করার জন্য, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। রাসূলের প্রখ্যাত একজন সাহাবী ছিলেন, তিনি প্রবল বেগে ঘোড়া ছুটিয়ে দুশমনদের এমন ভাবে আঘাত হানছেন, এমন ভাবে আঘাত করতেছেন, তার তীব্র আঘাতে কাফেরদের প্রতিরক্ষা গুহে ভেঙে তছনছ হয়ে যেতে লাগলো। তখন কাফেরদের মধ্যে ত্রাস সৃষ্টি হয়ে গেল যে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা যেখানেই যাচ্ছে সেখানেই যেন ত্রাস সৃষ্টি হচ্ছে। তারা পরিকল্পনা গ্রহণ করলো, তারা ছকাটলো। আবু উবায়দা মুসলমান হয়ে গিয়েছে, কিন্তু তার বাবা অমুসলিম কালিমা গ্রহণ করে নাই, আমাদের সঙ্গে অর্থাৎ কাফেরদের সঙ্গে যুদ্ধে শরীক হয়েছে। এখন তারা পরিকল্পনা করেছে, যদি আমরা আবু উবায়দার সামনে, যেখানেই আবু উবায়দা যাবে সেখানেই যদি আমরা তার সামনে তার বাবাকে আমরা উপস্থাপন করতে পারি, তাহলে বাবার গায়ে সন্তান হাত তুলতে পারবে না। এইরকম পরিকল্পনা যখন গ্রহণ করলো, এক পর্যায়ে হযরতে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা যেখানেই যাচ্ছেন সেখানেই তার বাবাকে সামনে উপস্থাপন করা হচ্ছে, সামনে দেয়া হচ্ছে। হযরতে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা হযরতে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা তার মনটা একটু ভেঙে গেল। বাবার গায়ে তিনি কিভাবে আঘাত করবেন। এক পর্যায়ে যখন বারবার তার বাবা তার সামনে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়, এক পর্যায়ে তিনি চিন্তা করলেন, আজকে আমি মুসলমান হয়ে গিয়েছি, আমার বাবা কাফের, ইসলাম গ্রহণ করতে পারে নাই, আমি আমার বাবার দিকে তাকিয়ে যদি আমি কাফেরদের আঘাত করতে না পারি, তাহলে আমি কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে কি বলে দাঁড়াবো যে তোমার বাবার কারণে তুমি যুদ্ধ করতে, তোমার বাবা তোমার সামনে দাঁড়ানোর কারণে তুমি সেইভাবে আন্তরিকতার সঙ্গে তুমি যুদ্ধ করতে সক্ষম হও নাই। কি জবাব দেব? হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা এই চিন্তা যখনই তার মনের মধ্যে লালন করা শুরু করলেন, এমত অবস্থায় তিনি মনে স্থির করলেন, আমার বাবা এবার যখনই আমার সামনে আসবে, কোন রকম সুযোগ, কোন রকম ছাড় তাকে দেয়া হবে না। সঙ্গে সঙ্গে আমি আবু উবায়দা আমার বাবার কল্লা দ্বিখণ্ডিত করে জমিনে ফেলে দিব। মুহূর্তের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে গেল। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা সামনে দাঁড়িয়ে গেল। হযরতে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো চিন্তা না করে এমন সজোরে
বাবার গলায় আঘাত করলেন। মুহূর্তের মধ্যে তরবারির আঘাতে বাবার কল্লাটা দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে গেল। এই হলো ঈমান। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম কবুল করার কারণে যদি আমি মুসলমান হই, আল্লাহর আইনের বিরুদ্ধে যদি তুমি দাঁড়াও, তুমি বাবা হও, তুমি চাচা হও, তুমি ভাই হও, বোন হও, মা হও, দেখার কোনো বিষয় না। কারণ লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। নবীজি বলেন, সৃষ্টিকর্তার অবদ্ধ হয়ে স্রষ্টার আনুগত্য করা যাবে না। তাহলে আল্লাহর অবদ্ধ হয়ে পিতামাতা আনুগত্য করা যাবে কি? ঈমান তাদের ছিল। জোরে বলেন ঠিক কিনা? তাহলে সেটা এমন একটা যুদ্ধ ছিল, মাত্র 313 জন মর্দে মুজাহিদগিরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বিজয় রক্তিম যুদ্ধ ছিনিয়ে এনেছিলেন। আমার প্রাণের ভাইরা, 2 নাম্বার ঘটনা, বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করার পরে মদিনার কয়েকজন আনসার এসে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আব্দুল আজিজকে, যে ছিল অমুসলিম অর্থাৎ ইসলাম কবুল করে নাই, তাকে গ্রেফতার করলো। গ্রেফতার করে নিয়ে আসার পরে এই দৃশ্য তার আপন ভাই হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে তাদেরকে উদ্দেশ্য করে বললেন, তাকে শক্ত করে বাঁধো, তাকে শক্ত করে বাঁধো, বেঁধে নিয়ে যাও। শুধু তাই নয়, বললেন তার মায়ের প্রচুর সম্পদ আছে, অনেক ধনাঢ্য ব্যক্তি, তাকে নিয়ে যাও, তাকে ছেড়ে দিও না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করে নাই যেই ভাই, আব্দুল আজিজ বলছে, তুমি না আমার আপন ভাই, তুমি আমার আপন ভাই হওয়ার সত্ত্বেও কি করে তুমি আমার সাথে এই ব্যবহার করতে পারলে? বলছে, না, ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে তুমি আমার পূর্বে ভাই থাকলেও ইসলাম কবুল করার কারণে আর তুমি মুসলিম হওয়ার কারণে তুমি আমার ভাই নও। আমার আসল ভাই হলো এই দিনী ভাই যারা তোমাকে বেঁধে রেখেছে। ইসলাম এমন একটা জিনিস, আমার প্রাণের ভাইরা, আল্লাহ দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য তৎকালীন সময়ে সাহাবীরা ইসলাম গ্রহণ করার কারণে পিতা ইসলাম কবুল করে নাই, ভাই ইসলাম কবুল করে নাই, বোন ইসলাম গ্রহণ করে নাই, মা ইসলাম কবুল করে নাই, কিন্তু তাদের সাথে সাহাবীরা কোনো সম্পর্ক রাখে নাই। কারণ আল্লাহর অবদ্ধ হয়ে তারা সৃষ্টির কোনো আনুগত্য তারা করে নাই। এটাই হলো ঈমান। কথা বলুন ঠিক কিনা? তাহলে বদরের যুদ্ধে আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন। আমাদের সাহায্য করার মালিককে জোরে বলেন। আল্লাহর পথে যারা একনিষ্ঠতার সঙ্গে, একগ্রতার সঙ্গে লেগে পড়ে থাকবে, আল্লাহ তাআলা তাদের সাহায্য করবে। যেমনি করে এই দুর্বল বাহিনীকে মাত্র 313 জন 1000 সশস্ত্র বাহিনীর মোকাবেলায় মাত্র 313 জন আল্লাহর সাহায্যের কারণে সেদিন বিজয় হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর পথে থাকতে গেলে বাধা বিপত্তি সব কিছু আসবে, চড়াই উচ্চাই পেরিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারলে তবেই না জান্নাতে যাওয়া যাবে। ঠিক না বেটি? আল্লাহ তাআলা শুধু চেহারা দেখে, দাড়ি টুপি এগুলো দেখেই জান্নাতে ঢুকাবে, ব্যাপারটা তা না। আল্লাহ তাআলা অবশ্যই পরীক্ষা করবেন। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন, মানুষ কি মনে করেছে তারা মুখে বলবে আমি ঈমান এনেছি, এটা বললেই মানুষকে ছেড়ে দেওয়া হবে, ওয়া হুম লা ইফতানুন, অথচ মানুষকে পরীক্ষা করা হবে না। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই মানুষকে পরীক্ষা করব যে তাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা দেখবেন আহসানু আমালা, কে উত্তম আমল করেছে। আল্লাহ তাআলা দেখবেন না বান্দা কে কত বেশি আমল করে ফেলেছে। আল্লাহ দেখবেন অল্প আমল, সেই অল্প আমল যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাজি খুশির জন্য আদায় করতে পারে, তাহলে নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমল করার মতো আমল যদি বান্দা করতে পারে, অল্প আমল নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য আমাদের সমস্ত কাজ হবে একমাত্র আল্লাহ রাজি খুশি করার জন্য। যত বিপদ, যত মুসিবত আসুক না কেন, আমাদের সাহায্য করবেন আল্লাহ। এই ঘোষণা দিয়েছেন কে? জোরে বলেন কে?